বলি না, ইতিহাস বলছে। যদি কারো বাবার হিম্মত থাকে আমার এই কথাটাকে যেন কেটে দেয়। আমি বলছি না, ইতিহাস বলছে। আর এই বাংলাদেশের ইতিহাসে হবে না। বাংলাদেশের বয়সই মাত্র 53 বছর। কত বছর? এই 54 বছরে পড়ছে না, 55 বছর। এই 55ই হলো। তাহলে 55 বছর, এখানে 70 বছরের 100 বছরের লোক আজও জীবিত আছে, আছে না? তো এই 55 বছরের ইতিহাসে সনাতনী ইতিহাস খুঁজে পাবে তো? পাবে না। ওই ইতিহাস পড়ে সনাতন ধর্মকে জানা যাবে না। আদিয়ন্ত পৃথিবীর শিক্ষিত শ্রেষ্ঠ জাতি হচ্ছে সনাতনী জাতি, যারা গুরুকুল ব্যবস্থা ছিল। ছিল কিনা? আচ্ছা, যদি থেকে থাকে তখন তাদের পড়া ছিল কি জানেন? এই তাদের নির্বাচন করা, তাদের ধর্মের সাথে সম্পর্ক ছিল। আর এখনকার পড়া আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কথা কয় না বউ, এখন খালি কথা কয় না বউ, মানে ছেলে পেলের ইসে দিয়ে দেয়। আর আগে ছিল কি? হ্যাঁ, অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য দোষে রাখো, ইক্ষুরসতি নিষ্ঠ, ঈশ্বরকে বন্দনা করো, উগ্র ভাব ভালো নয়, উত্তমকে পথ চলিও না, ঋষিবাক্য শিবধার্য, একথা সুখের মূল, ঔদার্য অতি মহৎ গুণ, ঐশ্বর্য রক্ষা করা কঠিন। ছিল নাকি? ছিল? সেই পর এখন আছে? এখন কি? কত কাকাতুয়ার মাথায় ঝুঁকি, হাতে ঠেক সাইয়ালের পালায় ছুটি, কত গরু বাছুর দাঁড়িয়ে আছে, কত ঘুমু পাখি ধান খাচ্ছে। এই ছাতার পড়া পড়ে জীবনে মানুষ হওয়া যায়নি। কত কর্তব্য কর্ম তুমি মন দিয়ে করো, হাতে খেয়াল রাখিও যেন অপথে না মরো। গতে গাধার মতো খেটে তুমি জীবন করলে ক্ষয়, ঘটে ঘরের খবর জেনে তোমার সাধন করতে হয়। বলেন রাধে রাধে। দুদিন পাঠে আজকে যে কটা কথা মহাপ্রভু বলাচ্ছে, আমি জানি না উনি কেন বলাতে চাচ্ছে। ওনার ইচ্ছা, আমি বলতে চাই না। উনি কি বলাচ্ছে আমি জানি না। আজকে বলুন যোগ আর বিয়োগ, যোগ কি আর বিয়োগ কি? যোগে কি হয়? বাড়ে। যোগে কি হয়? জাগে। যোগে কি হয়? বাড়ে। যোগে কি হয়? জাগে। যোগে কি হয়? যুক্ত হওয়া যায়, এটার নাম যোগ হয়। শিক্ষকদের কাছে আমার প্রশ্ন, গণিতের কয়টা ধারা? গণিতের কয়টা ধারা? শিক্ষক তো অনেক আছেন, বলুন একটা, বলুন, না বললে তো পাবেন না। গণিতের কয়টা ধারা? মিথ্যা কথা। আজকে জেনে নি, আমি বলছি না, আমার গৌর বলাচ্ছে। গণিতের মাত্র দুটো ধারা, যোগ আর বিয়োগ। যোগে যোগে গুণ হয়, আর বিয়োগে বিয়োগে ভাগ হয়। যোগের সংখ্যা যখন বেড়ে যায় তখন তাহাকে গুণ বলা হয়, আর বিয়োগের সংখ্যা যখন বেড়ে যায় তাহাকে ভাগ বলা হয়, নাকি? তাহলে মূলত কয়টা? বলো না, রাধে রাধে। মূলত কয়টা পেয়েছি? সনাতন ধর্মের সাথে দেখুন কতটা ধর্মের সাথে আর পড়াশোনার সাথে কতটা মিল ছিল, এটা আগে বুঝে নিন। তাহলে যোগে জাগে কি? জাগে আপনাদের একেবারে দেখিয়ে দিচ্ছি। যোগে জাগে কি? জাগে এই জন্য সনাতন ধর্মের শ্রীমদ ভগবত গীতা হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ, যাহার প্রতিটি অধ্যায় যোগ কথা উপলব্ধি করবার বিষয়। কি বলছে যোগ? গীতায় একটা বিয়োগ কথা আছে? এই শ্রীমদ ভগবত গীতা 18টা অধ্যায়, তার মধ্যে বিয়োগ কোন শব্দ আছে? কি আছে? যোগে জাগে, যোগে যুক্ত হওয়া যায়, যোগে বাড়ানো যায়। তাহলে যোগটা হচ্ছে শ্রেষ্ঠ। বিয়োগ কমবে, ক্ষতিগ্রস্ত হবে, এর মহাপথে থাকবে। বলো না রাধে রাধে। তাহলে যোগ কাকে বলছি ভালো করে বুঝবেন। দুটো ইট রাজমিস্ত্রিকে এনে একটা ইটের উপর আর একটা ইট দিলে নিচু হয় না উঁচু হয়? কি হয়? ভালো করে বুঝতে পারছি তো? বলবো কাদের? এই যুব সমাজ,
পারলাম না এই পর্যন্ত, আর বেশি দিন মহাপ্রভু রাখবেন না, চলে যেতে হবে। কিন্তু বড় যন্ত্রণা, নিজে গরু হয়েছি কিন্তু শস্য ফলাতে পারিনি, গুরু হতে পারিনি, গরু হয়েছে। একটা গুরু আর একটা গরু এর কোনো অংশে কম নয়। একটা গরু যেমন কাঁধে জোয়াল নিয়ে নাঙল দিয়ে হাল চাষ করে শস্য ফলাতে হয়, একটা গুরু ও তত্ত্ব সাধনার জোয়াল কাঁধে নিয়ে ওই শিষ্যরূপ জমিতে শস্য ফলাতে হয়। কিন্তু এই জীবনে হলো না বাবা, এই জীবনে আর পারলাম না, এই জীবনে বোধ হয় আমার দ্বারা আর হবে না। তবে আজকে কেন যেন এতগুলো যুবক বাবাদের দেখে কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তবে বলে যাই, যদি তোমরা পারো করো, আমার জীবনে হলো না। এই সনাতন ধর্মের তত্ত্বটাকে যদি একবার শুদ্ধ চিত্তে যদি কোন যুবক ধারণ করতে পারে, আমি কথা দিয়ে যাচ্ছি সে মহাপুরুষ হবেই হবে বিশ্ব চরাচর। এটাকে চলে যায় হলো না, এই জন্য তার পারবো না। জানি ভাটির নৌকা, তো ভাটির নৌকা ডাকাইতেও মারে না, এখন ভাটি পড়ে গেছে। পরম গুরুদেব যা দিলেন তা দিতেও পারলাম না, যত্ন করতে পারলাম না। তোমার দেওয়া পরম রতন একদিনও না করলেন যতন, সে রতন আমি খোয়ালাম হেলায়, সে ভুল ভেঙে দাও আমার। জীবনে তো কোনো কিছু করতে পারলেন না, কোনো কিছু হলো না। তবে বাবা, যুবক বাবা যারা আছে, এই যোগ তত্ত্বটা যুবকের জন্য কোনো বৃদ্ধ বয়সে যোগ হয় না। তারা যুক্ত হতে পারে কিন্তু যোগ করা সম্ভব হয় না। যোগ তত্ত্বটা হচ্ছে যুবকের জন্য, বৃদ্ধের জন্য কোনো যোগ নেই, তাদের আছে যুক্ত যোগ নেই। একটা ইটের উপর আর একটা ইট দিলে যেমন উঁচু হয়, তুমি সাধনার দ্বারা যোগে যখন যুক্ত হবে, তোমার কুলকুণ্ডলিনী শক্তি আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে জাগতে তালে থাকবে। বলো না তো রাধে রাধে রাধে, জাগতে তালে থাকবে। যখন জাগবি তাই কিছু জগতে ধরে, কিন্তু আমার মতো হয়তো ভাবা করা হলো না। তাই সাধক ভাবিয়ে কি বলেছে, ওমন পাগলা রে আগলা রইল ঘরে দরজা, ওমন পাগলা রে বেশ বেশ, ও তোর আগলা রইল ঘরে দরজা, নয় দরজা এক দরজা মন, সে দরজা দিতে করলি ভুল, মহম্মদে মত্ত হয়ে দেখি সরিষার ফুল, ও তুই দেখি সর্ষে ফুল, ও তুই দেখি সর্ষে ফুল। নয় দরজা এক দরজা মন, সে দরজা দিতে করলি ভুল, মোহাম্মদে মত্ত হইয়া দেখি সংসার, তুই দেখি সংসার।
জুবান দিতে কামরিপুর খাদ্য হয়ে রলি ধর্মের অবাধ্য অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য ও তুই ভোগের নৈবেদ্য ও তুই ভোগের নৈবেদ্য জুবান দিতে কামরিপুর খাদ্য হয়ে রলি ধর্মের অবাধ্য অশুদ্ধ করিলি ঘরে এই ঘরের নৈবেদ্য এই ঘরের নৈবেদ্য ওই এক সন্মুখে তোর মরণ বাদ্য তোর সম্মুখে তোর মরণ বাদ্য ওই এক সন্মুখে তোর মরণ বাদ্য সম্মুখে তোর মরণ বাদ্য ওই এক বাজাইলে সমর রাজা আগের ঘরে দরজা আগের ঘরে দরজা আগের তোর বাড়ি কোঠার মাল নীল হরে তোর বাড়ি কোঠার মাল নীল হরে তোর দেখলি না রে তোর বুঝা অসীম বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজা তাই আছে তা সুখে দিয়ে ধরো গুরুর পায় তুমি ধরো গরুর পায় রাধে 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 অসীম বল অসীম বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজা তাই আছে তা সুখে দিয়ে ধরো গুরুর পায় তুমি ধরো গরুর পায় তোমরা ধরো গরুর পায় অতি রক্ষা পাবি ভবার কৃপায় রক্ষা পাবি ভবার কৃপায় অতি রক্ষা পাবি ভবার কৃপায় তুই রক্ষা পাবি ভবার কৃপায় একবার মন হলে সরল সুধা আগের ঘরে দরজা আগের ঘরে দরজা আগের ঘরে দরজা অত মার কথা মানল হরে ওই জাতি